তারাবির নামাজ হবে দেখবেন 5G। এখন তারাবির নামাজ হয়ে গেছে 5G। কি বললাম বাবা? 4G আর চলছে না, 5G। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন। হট, খবরদার এরকম পড়বেন না। আরে কিছু বয়স্ক লোক আছে দেখবেন ইমাম সাহেবকে প্রেসার করে তারাবির নামাজ যত তাড়াতাড়ি হয়। কেন নামাজ পড়তে যান? আল্লাহ রসুল। আচ্ছা, তারাবি শব্দের অর্থটা কি? চলুন। আচ্ছা, ভোরের বেলা রমজান মাসে যে খাবারটা খান তাকে কি বলে? এই সেহরি নয়, সাহারি। কি বললাম? দন্তেশয় আকার, দন্তেশয় একার নয়, সেহেরি নয়, সাহারি। আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি? সেহেরুন মানে হলো জাদু করা, আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবার। তা শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? সাহারি। এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহর নবীর কাছে একজন মেয়ে ছেলে এসছে। নবীজি বসে আছেন, একজন মেয়ে ছেলে এসছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। তো বলছে, বলো। মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। সঙ্গে সঙ্গে নবীজি ওর দিকে তাকিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন। আবার মেয়েটা ঘুরে এই দিকে এসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে ইসলামের আইন আমার উপরে প্রয়োগ করুন। নবীজি আবার মুখটা ঘুরিয়ে নিলেন। কবার হলো? দুবার। আবার মেয়েটা এদিকে এসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আপনি আমাকে ইসলামের হুকুম আমার উপরে জারি করুন। দুনিয়ার আগুনে তো জ্বলবই, দুনিয়ার অপমান তো সহ্য করতেই হবে, আবার কিয়ামতের মাঠে জাহান্নাম পেতে হবে। অতএব দুনিয়াতে যদি শাস্তি ভোগ করে যাই, আমার মনে হয় পরকালে জান্নাতটা পাবো, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাব। সঙ্গে সঙ্গে নবীজি মুখটা আবার এদিকে ঘুরিয়ে নিলেন। কবার হলো? বলুন, একটু কথা বলুন। 3 বার। চতুর্থবার যখন মেয়েটি বলেছেন, তখন নবীজি বলছেন, তুমি জেনা করেছো, তার মাধ্যমে পেটে বাচ্চা এসেছে? তখন মেয়েটি বলল, জি হ্যাঁ, জি হ্যাঁ, পেটে বাচ্চা এসেছে। নবীজি বললেন, শোনো, তোমার পেটে বাচ্চা, এখন ইসলামের আইন তোমার উপরে প্রয়োগ করা যাবে না, চলে যাও, বাচ্চা হলে তারপরে আসবে। মেয়েটি বাড়ি চলে গেল। অনেক বুখারীর হাদিস গো বাবা, আমি গল্প করছি, গল্প আকারে আপনাদের বলছি। মেয়েটি বাড়ি গেল। মা বোনেরা শুনে নিন, আল্লাহ ঈমান কাকে বলে দেখুন। চলে গেল। চলে যাবার পর বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে মেয়েটি এসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মেয়ে ছেলে, এই সেই বাচ্চা। নবীজি বললেন, বাচ্চা এখন দুধ খায়? বলছে, জি হ্যাঁ। বলছে, এখনও তোমার উপরে ইসলামের আইন জারি করা যাবে না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন। তারপরে বলল, কিছুদিন পর আবার বাচ্চাটা এসছে, মেয়েটা নিয়ে বাচ্চাটাকে এসছে, বাচ্চাটাকে নিয়ে এসছে মেয়েটা। একটা রুটি বাচ্চাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মেয়ে ছেলে, এই দেখুন বাচ্চা নিজে রুটি খেতে পাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, আপনি আমাকে ইসলামের হুকুম আমার উপরে জারি করুন। তখন নবীজি একটা কথা বলেছিলেন, আচ্ছা তুমি ইসলামের আইনটাকে এতটাভাবে মেনে নিচ্ছ কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকতো আমি অপমানিত হব, কিয়ামতের মাঠে জাহান্নামায় যাব। বলছে, দুনিয়াতে অপমান কীরকম? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা যখন বড় হবে, এ যখন আমাকে প্রশ্ন করবে আমার বাপ কে, আমি কোনো জবাব দিতে পারবো না। একটা মায়ের কাছে সবথেকে বড় কষ্টের বিষয় হলো সন্তানকে বাপের পরিচয়টা সঠিক না বলা, ঠিক না? ঠিক। আমি তো মুখ দেখাতে পারবো না, আমি বাচ্চার কাছে প্রমাণিত হয়ে যাবো আমি একজন ব্যভিচারী নারী। এর থেকে বড় অপমান পৃথিবীতে নেই। আর সমাজের মানুষ তো আমাকে যা বলবে বলবে, আর কিয়ামতের মাঠে গেলে আমার জাহান্নাম নির্ধারিত। অতএব আমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই, ইসলামের আইনটাকে, আল্লাহর বিধানটাকে মেনে নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ যদি এই ওসিলায় আমাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে নাজাত দেয়। নবীজি বললেন, এই বাচ্চাটার দায়িত্ব নেবার মতো কেউ আছো তোমরা? তো একজন ব্যক্তি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাচ্চাটার দায়িত্ব নেব। বাচ্চার দায়িত্ব নিয়ে নিল। বললো, তোমরা এই মেয়েটাকে নিয়ে যাও, কোরআনের আইন, আমার বাবার কথা না, নবীর কথা নয়, আমার রসুল যেটা বলতেন আল্লাহর ওহী ছাড়া বলতেন না। ফাঁকা জায়গা মাঠে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মারতে মারতে
মেরে দাও। মেয়েটিকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। এবারে পাথর ছুটছে, পাথর ছুটছে, পাথর কারোর মাথায় লাগছে, মেয়েটার মাথায় লাগছে, গায়ে লাগছে, লাগতে 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 একটা পাথর একজন সাহাবী খুব জোর মেরেছে, আর সেই মাথা থেকে পাথরটা লেগে রক্ত ছিটে এসে ওই সাহাবীর পাঞ্জাবিতে লেগেছিল। তো ওই সাহাবী একটু বলেছিলেন, এই জেনাকারীর রক্ত। এই কথাটা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যায়। রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছে গেল, রাসূলুল্লাহ বলছে, ও আমার সাহাবীরা, ওই মেয়েটাকে আর খারাপ বলো না, ওই মেয়েটাকে আর খারাপ বলো না। ও আল্লাহর আইনকে এতটাই মেনেছে, আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস রয়েছে, নবীর প্রতি এতটাই বিশ্বাস রেখেছে, কোরআনের প্রতি এতটাই বিশ্বাস রেখেছে। মনে রাখো, ঈমান নারী দুনিয়াতে এত বড় একটা আইন নিজের ঘাড়ে নিয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওকে নাজাত দিয়ে দেবে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। আমি আপনাদেরকে প্রথম যখন বললাম যে ওই জাহান্নামের এই প্রথম কথা যখন বললাম, আপনাদের মনের প্রতি কোনো অনুভূতি যদি না হয়, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটা নেই। আর মুমিনের পরিচয় হলো 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার হলো, মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপবে। পৃথিবীর কোনো মানুষের ভয়ে কাঁপবে না, আল্লাহর ভয়ে কাঁপবে আপনার অন্তরটা। আপনি আল্লাহকে ভয় করুন। বাপেরা, রানীগাছির মানুষদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আল্লাহকে ভয় করুন, পৃথিবীর মানুষের ভয় করবেন না। কদিন বাঁচবেন? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে একটা নাম দিয়ে, প্রত্যেকের একটাই নাম ছিল, কি বলুন তো? শিশু। কি বললাম? শিশু। প্রত্যেকের একটাই নাম, শিশু। ডাক্তাররা একটাই নাম দিয়েছিল, শিশু। ছেলে মেয়ে আলাদা করলো, মেল আর ফিমেল বলে লিখে দিল, নইলে বেবি। এ জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে, শিশু। এ জীবন শেষ হবে, প্রত্যেকের একটাই নাম হবে, কি বলুন তো? লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, ভুল বললাম বুঝি না? আরে মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ। বাঁশ 2 রকমের হয়, বাঁশ 2 রকমের। একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বুঝতে পারিনি না? ও মুসলমান, তোমার বাঁশটা দেওয়া হয়েছিল চাপা দেওয়ার জন্য। আপনাদের এলাকায় কাঠে কেউ হিন্দু ভাইরা মরা পড়ায়? কাঠে কাঠে শ্মশানে দেখবেন কি স্মৃতিটা হয়। আমরা ছোটোবেলায় তো দেখেছি, বহু শ্মশানে গিয়ে দেখেছি এরকম হচ্ছে, তখন বাচ্চা বয়স, ওই জিনিসগুলো দেখতাম, খিচে উঠতো, লাঠির বাড়ি মেরে আবার শুইয়ে দিত। এখন সেটা বুঝলাম যে বাঁশ 2 রকমের হলো, একটা বাঁশ গেল চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ গেল পেটাই দেওয়ার জন্য। পার্থক্য এই জায়গাটায়। একবার ভেবেছেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে কি হবে? কেউ পাশে নেই, কি আছে আপনার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব শেষ, কেউ যাবে না সাথে। একাকিত্বের জীবন নিয়ে চলে যেতে হবে। শুনে নিন, সেকেন্দার বাদশা মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে 3টে আদেশ করেছিল যে আমি মারা যাওয়ার পর আমার লাশটা কবরস্থানে কারা নিয়ে যাবে। তখন মন্ত্রীরা বলল, স্যার আমরা নিয়ে যাব। বলে খবরদার নয়, খবরদার নয়, তোমরা নিয়ে যাবে না। বলে কে নিয়ে যাবে? আপনার পরিবারবর্গ? বলে তাও নয়। তাহলে নিয়ে যাবে কে লাশটা কবরস্থানে? বলছে ডাক্তাররা। কারা? ডাক্তাররা, যারা আমার দেহের চিকিৎসা করেছে, ওরাই আমার লাশটাকে কবরস্থানে নিয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, আমি মারা যাওয়ার পর, আমার মাটি দেওয়ার পর, আমার সম্পদ সোনাদানা কিছুটা কবরের পাশে রেখে চলে আসবে। কয়েকদিন রাখার পরে তারপরে নিয়ে চলে আসবে। 3 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। আমরা কি করি বাবা? কি করি? কাফনের ভিতরে দিয়ে মুড়ে দিই তো। উনি বললেন আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। ব্যাস। জিজ্ঞাসা করা হলে একটু খুলে বলুন তো কি বলতে চাইছেন আপনি? বলছে শোনো, আমার লাশটাকে
কবরস্থানে ডাক্তাররা নিয়ে যাবে কেন জানো? মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। জীবন দেওয়া নেওয়ার মালিক ডাক্তার নয়, জীবন দেওয়া নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক হায়াত মৌতের মালিক। ডাক্তারদের ধারণা, ডাক্তাররা এই জন্যই কাঁধে করে নিয়ে যাচ্ছে আমাকে। ডাক্তাররা বলে দিচ্ছে, ওরে পৃথিবীর মানুষ শোন, এই বাদশার মুখের কথার মাধ্যমে আমরা আন্দাজে চিকিৎসা করেছি। ও যেটা বলেছে পেটের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা আন্দাজে ওষুধ দিয়েছি। মাথার যন্ত্রণা হচ্ছে, আন্দাজে ওষুধ দিয়েছি মাথার যন্ত্রণার। ওর কথা মতো ওষুধ দিয়েছি, কিন্তু বাঁচাতে পারিনি। তাই যার মাল তাকে ঘাড়ে করে দিয়ে আসছি। 1 নাম্বার। 2 নাম্বার হলো যে কি বলেছিল, আমি মারা যাবার পর আমার সোনাদানাগুলো কি করবে? কবরের পাশে রেখে দিয়ে আসতে। পৃথিবীর মানুষ যাতে বুঝে যে এত বড় একটা বাদশা হয়ে মরে আছে, কবরে মাটির নিচেই শুয়ে আছে, আর কবরের পাশে এতগুলো সোনাদানা টাকা পয়সা একটুও নেওয়ার ক্ষমতা নেই। কি বুঝছেন? ভাবেন। আমার ওয়াজ হলো ভাবতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, দেখবেন পরিবর্তন হবে ইনশাল্লাহ। 3 নাম্বার বলেছিলেন, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে কি করবে? হাত দুটো কাপনের ভিতরে করে বাইরে করে দেবে। আমরা তো ভিতরে করে মুড়ে দিই, লাশকে বাইরে করে দেবে কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, ওরে দুনিয়ার মানুষ শোন, এই 2 হাত দিয়ে আমি পৃথিবীতে অনেক কিছু উপার্জন করেছি, গাড়ি বাড়ি বিল্ডিং বানাখানা সব কিছু করেছিলাম এই 2 হাত দিয়ে। তোরা দেখ, তোরা হয়তো মনে করবি বাদশা সেকেন্দার আজকে সোনাদানা সব নিয়েই হাতে করে কাপনের ভেতরে করে নিয়ে কবরে যাচ্ছে। দেখ, 2টো খালি হাত নিয়ে মায়ের পেট থেকে এসেছিলাম, আজ 2টো খালি হাত নিয়ে চলে গেলাম। এই কথাগুলো শোনার পরে যদি আপনার অন্তরের ভিতরে যদি ধাক্কা দেয় যে জীবনটা পৃথিবীর কয়েকদিন মাত্র, কয়েকদিনের জীবন, এ জিন্দিগি কয়েকদিনের, কেউ সাথে যাবে না, এইটুকু যদি আপনার মনের মধ্যে ধাক্কা লাগে, জানবেন আপনার অন্তরে ঈমান আছে। তাই আল্লাহ বললেন, মোমেনের পরিচয় হলো সেই যার সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার কি মোমেনের পরিচয়? মোমেনকে চিনবেন কি দেখে? 2 নাম্বার পরিচয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেনের সামনে যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা, বিশ্বাসটা, ঈমানটা, আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। বাবা, কোরআনের কথা শুনবেন। এই কোরআনে 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। আজকের আখেরি দোয়া হবে না বাবা? বলুন না, মোনাজাত হবে তো একটা। আচ্ছা, এই দোয়াটা কবুল হয় বুঝবেন কি করে? বলুন, কি করে বুঝবেন? মৌলী সাহেব দোয়া করছে, আল্লাহর দরবারে কবুল হবে, আপনারা কি করে বুঝবেন? শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসেছিলেন, এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কটা? যতদিন বাঁচবেন এই 5টা শর্ত মনে রাখবেন। এই 5টা শর্ত যার মধ্যে থাকবে, চোখ বন্ধ করে বলবেন, ও দোয়া আল্লাহ কবুল করবে। সে মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, যে সাহেব হোক না কেন, দাড়িওয়ালা হোক, বেদাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, আর টুপি ছাড়া হোক, ওসব দেখার দরকার নেই। এই 5টা শর্ত যার মধ্যে পাবে। কি? নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হালাল খাবার খেয়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হারাম খাবার খেয়ে মোনাজাতে উনি কাঁদছেন, চোখের পানি ফেলছে মোনাজাতে। বেটা, হারাম খাবার খেয়ে মোনাজাতে তুমি কাঁদছো, আর তুমি মনে করেছো তোমার দোয়া কবুল হবে, আল্লাহ করবে? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে? অসম্ভব। এজন্য দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, হালাল খাবার খান। স্বামীকে অন্তত এতটুকু কথা আপনি বলুন, প্রাণের স্বামী, হারামের কোটিপতি হয়ে লাভ নেই, হালালের গরিবটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। মনে রাখবেন, 1 নাম্বার হালাল খাবার খান।
হালাল খাবার খেয়ে দোয়া চান, ওই দোয়া আল্লাহ কবুল করবে। হারাম খাবার খেয়ে যতই দোয়া চান না কেন, সে যেই সাহেব হোক, মুফতি সাহেব, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হোক না কেন, এ আমার কথা নয়। 2 নাম্বার, নবীজি বললেন যুবক দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। 3 নাম্বার, যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী শুদ্ধ করো না, সকলের জন্য দোয়া চাইবে। 4 নাম্বার, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবে। হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য বাপেরা মোনাজাত যখন করবেন দরুদ শরীফ পড়ে মোনাজাত করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কটা হলো বাবা? যা, কটা? 4টে। আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের বাবা? আর কয়েক মিনিট, চিন্তা নেই বাবা, আর 20 মিনিট হলেই হয়ে যাবে। চলেন, 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা এটা খুব জরুরি জিনিস, জেনে যান। নবীজি বললেন দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে দোয়া চাইবে। কি বললাম বাবা? একটু বলুন। বিনয়ীর সঙ্গে দোয়া চাইবে। দেখ আমার হাতের দিকে তাকান, এবার আমার হাতের দিকে তাকান আপনারা। অনেক বক্তাকে আমি দেখেছি, নাম বলছি না, অনেক বক্তাকে দেখেছি, আপনারাও দেখেছেন কিনা একটু বলবেন। ভদ্রলোক মোনাজাত করছেন, হাতের দিকে তাকান, আমার হাতের দিকে দেখবেন, হ্যাঁ? মোনাজাত করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আওফা বিযামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঠিক না বে ঠিক? তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, হাত মোচড়াচ্ছে, এমন করতেছে, বেয়াদব কথাকারে। দোয়া চাইছে, বাস্তবটাই বলছি বাবা, খারাপ ভাববেন না, খবরদার এইভাবে মোনাজাত করবেন না কেউ। আপনাকে কে বলেছে 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করতে? কে বলেছে আপনাকে 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করতে? 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিট আন্তরিকতা নিয়ে মোনাজাতটাই যথেষ্ট। ঠিক না বে ঠিক? চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি।